আপনি না চাইতে যদি আপনার খাবারের সামনে দেখেন আপনার পছন্দের জিনিসটা হাজির হয়ে গেছে, তাহলে কেমন লাগে বলেন তো? আমার তো খুবই ভালো লাগে। আজকে আমি খাবার খেতে যেয়ে দেখে আমার সামনে দুইটা পছন্দের খাবার, যেহেতু আমি রান্না করছি সেজন্য আমার প্রশংসা আমিই করি, আমার রান্না আমি খাই সেজন্য আমার রান্নার প্রশংসা আমিই করি, কারণ আমার রান্না আমার কাছে বেস্ট। আমার রান্না আমি খাই, আমার রান্না আমার কাছে অনেক ভালো লাগে, যেহেতু নিজের হাতের রান্না সেজন্য আমার কাছে অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে। আজকে দুটো রান্না করি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। একটা হলো দুন্দুল দিয়ে শুটকি দিয়ে ভাজি করব। জানি না আপনারা খাইছেন কিনা, আমার তো এটা অনেক পছন্দ। দুন্দুল দিয়ে শুটকি দিয়ে ভাজি করব, একটু ঝাল ঝাল বেশি করে দিয়ে, যাতে একটু মুখে রুচি আসে। দুন্দুল করে একটু এমনি মিষ্টি মিষ্টি লাগে। আমরা তো দুন্দুল বলি, জানি না আপনারা কে কী নামে বলেন, আমরা দুন্দুল বলি। তো দেখেন এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে বাদামি কালার করে নিয়ে একটু শুটকিগুলো দিয়ে দিছি, ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে একটু শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন পরিমাণ মতো হলুদ মরিচ সব কিছু দিয়ে দিছি। এখন রান্না করতে যায় দেখি বয়মে হলুদ নাই, সেজন্য যেতটুকু আছে সবগুলো কাছে কুচে দিয়ে দিছি। এখন ভরার সময় নেই, হলুদ অন্য একটা ডিব্বার মধ্যে আছে, সেজন্য ভরার সময় নেই, সেজন্য যেটুকু আছে কাছে কুচে দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো হলুদ লবণ মরিচ যা যা লাগে সব কিছু দিয়ে দিচ্ছে। এখন কাঁচামরিচ দিয়েছে, দেখেন কতগুলো কাঁচামরিচ দিচ্ছে। আমি তো ভাবছিলাম ভাই ঝাল হবে না, এই জন্য বেশি করে দিচ্ছি। পরে খাওয়ার সময় আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ঘরে পরে চাল ভাজা আসলে, আমি খাওয়া বাদ দিয়ে পরে চাল ভাজা বসে বসে খাইছি। আমি তো আবার চাবাইতে পারি না চাল ভাজা, কেন জানি না আমার দাঁতের সমস্যা হয়েছে। আমি কোনো কিছু খাইতে পারি না, শক্ত জিনিস খাইতে পারি না, টক জিনিস খাইতে পারি না, দাঁতে অনেক সমস্যা হয়ে গেছে। তা আমার তো এই রান্নাটা অনেক পছন্দ। মাছ দিয়ে দুন্দুল রান্না করার থেকে শুটকি দিয়ে দুন্দুল ভাজিটা অনেক ভালো লাগে। শুটকি দিয়ে দুন্দুল ভাজি কে কে খাইছেন জানি না, আমার তো অনেক ভালো লাগে। তো দুন্দুলে তো জানেনই আপনারা একটু ঝাল বেশি দেওয়া লাগে, সেজন্য আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিছি। পরে দেখি তো আমার অবস্থা খুবই খারাপ। তো ফাইনালি আমার দুন্দুল কষানোটা হয়ে যাইতেছে। আমি দুন্দুলে কোনো পানি দেবো না, দুন্দুলে এমনিই জানেন, সবাই জানেন যে দুন্দুল এমনি ঝোল ওঠে, এজন্য কোনো পানি দেওয়া লাগে না। যেহেতু আমি ভাজি করবো সেজন্য আর তো পানি দিবই না। দেখেন ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগতেছে। আমার তো এখনই খেতে মন চাইতেছে। আমি ভাবতেছি কখন রান্নাটা শেষ হবে, কখন খাবো। তো রান্নার ফাঁকে আবার চুলাটা একটু মুছে নিয়েছি, যেহেতু আশেপাশে ময়লা দিয়ে ভরে গেছে। আর আমার একটা বদ অভ্যাস, রান্না করার সময় হলুদ মরিচ চারপাশে পড়বে, সেজন্য আমি রান্না করার সাথে সাথে একটু মোছামুছির চেষ্টা করি, যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে একটু ভালো লাগে। তো এখন দেখেন রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এখন এই যে অন্ধকার চলে আসছে, আমি যেহেতু মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ মরিচ সব কিছু দিতেছে, জন্য কড়াইটা একটু অন্ধকার অন্ধকার দেখা যাইতেছে। আর আমার কী অবস্থা দেখেন, আমি মরিচের গুঁড়া বেশি একটা খাই না দেখে সব তরকারিতে, সেজন্য মরিচের গুঁড়া কিনা আর পলি থেকে বয়মে ঢাইলে রাখি না, যেহেতু যখন লাগে তখন একটু ঢাইলে এমনি নিয়ে নিই। তো এখন আমি পরিমাণ মতো সব কিছু ময় মশলা মাছের মধ্যে দিয়ে এখন দেখেন ভালো করে মাখামাখি করে নিতেছি, একটু যাতে ভালো করে সবগুলোর মধ্যে মিক্সার হয়। এরকম বড় বড় পুঁটি হলে তার কোনো কথাই না। পুঁটি মাছ ভাজা, শাক ভাজি, গরম গরম ভাত। তো আমি শাক ভাজিও করছি, আমার প্রতিদিন শাক একটা থাকেই। আমার যারা ভিডিও দেখেন তারা অবশ্যই দেখেন যে আমি শাকটা খুবই পছন্দ করি। তার সাথে কলমি শাকও আনছিলাম, ভাজি করছিলাম। তো ভিডিওটা করতে মনে নেই, অফ ক্যামেরায় ভিডিওটা করে ফেলাইছি, রান্না করে ফেলাইছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। কারণ জানেনই আমাদের মেয়েদের অনেক কাজ থাকে, অনেক কিছু কাজ করা লাগে। তো দেখেন এখন আমার মাছ ভাজাগুলো হয়ে যাইতেছে। রাত্রে তো এর জন্য অন্ধকার হয়ে গেছে, এর জন্য একটু ভালো করে দেখা যাইতেছে না। তো আমাদের মেয়েদের যখন রান্না করি না, তখন অনেক কাজ করা লাগে, সেজন্য আপনাদের সব কিছু শেয়ার করা যায় না, সব কিছু বলা যায় না। যেহেতু মেয়েদের সংসার অনেক ঝামেলা থাকে, অনেক কাজ কাম থাকে, সেজন্য সব কিছু দেখানোও যায় না। তো ফাইনালি দেখেন আমার মাছগুলো হয়ে গেছে। মাছগুলো তো মচমচে করে ভেজে নিয়েছি। এরকম বড় বড় ফুটি হলে তার কোনো কথাই না, গরম ভাতের সাথে বড় বড় ফুটি আপনাদেরকে একটু দেখাইতেছে যে দেখেন। রাত্রে তো এর জন্য ভিডিওটা ভালো করে দেখে না। এই যে আপনারা আমি যে যখন ভিডিও এডিট করি তখন যে আপনাদেরকে ভয়েস দিই, যখন যে আমার ভিডিওতে অনেক শব্দ আসে, সেই জন্য বলি যে রাত্রের দেখেন দৃশ্যটা